জি, আসসালামু আলাইকুম। আমরা হেয়ার গ্রাফট নিয়মিতই করি। তো বিভিন্ন পারপাসে হেয়ার গ্রাফট করা হয়। সাধারণত মোস্ট অফ দ্য হেয়ার গ্রাফট কিন্তু আমাদের মেল পার্সনদের ক্ষেত্রে হয়ে থাকে। তো ফিমেলদের ক্ষেত্রে যে আমরা হেয়ার গ্রাফট করি তার একটা উদাহরণ। এবং এই হেয়ার গ্রাফটের একটা স্পেশাল ফিচার আছে যে ওনার কিন্তু চুল কমেনি, বরং হলো যে চুল যা ছিল সেটাই আছে। পাশাপাশি হলো যে ওনার একটা প্রবলেম, মানে উনি ফেস করতেছিলেন যে কসমেটিক্যালি ওনার কপালটা অনেক বড় লাগে। সেই বড় কপালটাকে আমরা হলো ছোট করে দিয়েছি বাই হেয়ার গ্রাফটিং এর মাধ্যমে। আমরা আগেই বলে রাখি যে এই কপালটাকে আমরা হলো বিভিন্নভাবে করতে পারি। আমরা এই একটা সেগমেন্ট আমরা কেটে দিয়ে যদি সেলাই দিয়ে দিতাম তাহলে কপালটা ছোট হয়ে যেত। তো আরেকটা ব্যাপার ছিল যে হেয়ার গ্রাফট। আমরা দেখেন এখানে যে চুলগুলো দেখা যাচ্ছে, ছোট ছোট চুলগুলো দেখা যাচ্ছে, সেটা হলো হেয়ার গ্রাফটিং এ। এই আপনি বলেন তো দেখি কিভাবে কতদিন আগে করেছি এবং রেজাল্ট কেমন হয়েছে সেটা? রেজাল্ট মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, বাট আমি অনেক স্যাটিসফাইড নিয়ে। নরমালি আগে কি ছিল সেটা বলেন। এখন কপালটা খুব বড় ছিল, মানে এদিক থেকে শুধু চুল উঠতে বড় হয়ে গেছে। তারপরে তো আমি স্যার আপনার সাথে কথা বললাম, কথা বলার পরে কিন্তু এখন মনে হচ্ছে কপালটা একদম ছোট হয়ে গেছে। মানে রেজাল্টটা খুব ভালো পাচ্ছি আমি, মানে আমি যতটুকু আশা করছি তার চেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে মনে হচ্ছে। নরমালি এখন মানে আমি যা দেখতেছি 3 মাসে মোটামুটি অনেক ভালো রেজাল্ট আসছে। কতদিন আগে করেছি? মনে হয় 17 তারিখ করছি। আচ্ছা, বেশ ভালো রেজাল্ট। এই আপনারা বুঝতেই পারছেন যে এই লাইন বরাবর ওনার হেয়ার লাইনটা ছিল, দ্যাট ইজ কপালটা অনেক বড় ছিল, হোয়াইট ছিল। এটাকে আমরা হলো যে মেজারমেন্ট করে আমরা হলো হেয়ার গ্রাফট করে দিয়েছি। তাতে এখন হলো উনি ঠিক যেভাবে চেয়েছিল আমরা যদি দেখি যে হেয়ার গ্রাফটটা হচ্ছে, হ্যাঁ বেশ সুন্দর এবং ন্যাচারাল রেজাল্ট। সবচেয়ে বড় কথা হলো ন্যাচারাল রেজাল্ট, যে এখানে যে হেয়ার গ্রাফট করা হয়েছে সেটা কেউ বলতে পারবে না। আমরা পাশাপাশি হলে যে আমরা পিআরপি দিচ্ছি যে ভালো রেজাল্টের জন্য। পিআরপি একই সঙ্গে হেয়ার ফল কমাবে এবং একই সঙ্গে একটা ভালো রেজাল্ট হেয়ার গ্রোথ হবে। আমরা এর আগে পিআরপি 2টা সেশন দিয়েছি, আজকে এটা নিয়ে 3টা সেশন